হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি। তো এটা ছিল আমার নার্সিং হোমের সেকেন্ড ডে আর আমি এই কেবিনটাতেই ছিলাম। আর বড়বাবু সিঙ্গেল কেবিনই বুক করেছিল, কিন্তু সেই টাইমে অ্যাভেলেবেল ছিল না বলে আমাকে টুইন কেবিন নিতে হয়েছিল। নার্সিং হোমটার সম্বন্ধে কিছু বলার নেই, ওভারঅল সব কিছুই ভালো, ক্লিয়ার। আর সিস্টার আয়াদের নিয়েও বলার নেই, সবারই ব্যবহারও খুব ভালো আর ওখানের সার্ভিসটাও খুবই ভালো। শরীরে তীব্র ব্যথা থাকার সত্ত্বেও নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সব ব্যথা নিমেষেই ভুলে যাচ্ছিলাম। আমার মাম্মা সোনা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ও আমার সব কথা বোঝে। সোনা মাম্মার সাথে গল্প করতে করতে আমার দুপুরের লাঞ্চও চলে এসছে। তো মনে হয় ডাল ভাত, সেকেন্ডের লাঞ্চ এগুলো। তো কালকে তো আমাকে খাওয়া দেয়নি, মানে জাস্ট স্যুপ দিয়েছিল। আমার লাঞ্চের পরে আমি মাম্মামকে ফিড করালাম, তারপর ওকে কোলে নিয়ে বসেছিলাম। তারপর বিকাল নাগাদ ভিজিটিং আওয়ার ছিল আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে অনেকেই এসেছিল। আর এখানে বার্থ সার্টিফিকেটের ফর্ম দিয়েছিল, সেটাই আমার বড়বাবু ফিল আপ করছে আর এটা আমার জামাইবাবু। আর আমার দিদি এসেও গল্প করছিল আমার মাম্মাকে নিয়ে। অনেকেই এসেছিল আমার মাম্মাকে দেখতে, আমার মা, শাশুড়ি মা, বড় যা, ননদ, কিন্তু সবাইকে ক্যাপচার করা হয়ে ওঠেনি। সেই মোমেন্টে ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে। তারপর আমাকে বেড থেকে নিচে নামানো হয় আর আমাকে প্রথম হাঁটানো হয়। সেই হাঁটাটা ছিল তীব্র ব্যথার, তবুও হাঁটতে তো হবেই। এই সময়টা মনে একটা আলাদা সাহস চলে এসেছিল আর আমি মনে মনে ভাবছিলাম আমি যত তাড়াতাড়ি হাঁটতে পারবো আর সুস্থ হব, তত তাড়াতাড়ি আমি আমার মাম্মাকে কোলে নিতে পারবো ভালোভাবে। এই যে আমার বেবি এটাতে আছে, এখানে আছে বেবি। আর আমি খাবো এবার। তারপর সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম আর রাতের ডিনারটাও আমার চলে এসেছিল। নার্সিং হোমের সেকেন্ড ডেটা আমার এইভাবেই কাটলো। চিকেন, ডাল আর একটা ভেজ, মানে আলু, বরবটি আর পেঁয়াজ কালি ভাজা।